जय मा चांदनी मा, जय बाबा शिव बाबा। आमी बर्णाली। आमी आज के शेष करब रिशकालार दीपुर गल्प। आपनारा निश्चय खूब उत्साही, आमार संगे थाकुन। देखुन सत्येर जय हय। এই দীপু এরা এদের ভিক্ষে করতে আর ভালো লাগছিল না। এরা ভগবানের কাছে কাই মনোবাক্যে প্রার্থনা করছিল তারা যেন কাজ বাজ পায় এবং একটা সম্মানের জীবন কাটাতে পারে। এইবার তারা ওখান দিয়ে যাচ্ছিল যেখানে তারা ভিক্ষে করত। এবার যাদের সাথে ভিক্ষে করেছে তারা ওদেরকে ডাকলো। ওরা সেদিনকে ভিক্ষে করতে যায়নি, আসলে সেদিনকে যাচ্ছিল ওখান দিয়ে। এবার ওই লোকগুলো ডাকাতে ওরা যেই বসেছে অমনি সেন সাহেবের ছেলে গাড়ির থেকে নেমে ওদের খুব অপদস্থ করলো এবং ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে দিল এবং ভাইরাল করলো হ্যাশট্যাগ যে এরা আসলে গরিব না, এরা ভিখারি না, এদেরকে কেউ পয়সা দেবে না বলে। সেই খবর পেয়ে তার পরের দিনই সেই বৃদ্ধা একজন ভদ্রমহিলার নাম বোলান গঙ্গোপাধ্যায়, যিনি আমার পরম বন্ধু। উনি আমাকে এই কথাটা বলেছেন। উনি নিজের এই বুড়ি মাতাকে নিয়ে এসে নিয়ে গেল তাদের যেখানে আশ্রম আছে সেখানে। এখন দীপু সেখানে এনজিওতে কাজ করে, আর বুটু এই বৃদ্ধা ভদ্রমহিলাদের দেখাশোনা করে এবং বাচ্চা মেয়েটি সেখানে পড়াশুনো করে। আর ওই যে সেন সাহেব, যার খুব দাপট ছিল, তার 2 ছেলে তাকে বাড়ির থেকে বার করে দিয়েছে। দেখুন সময়ের চাকা কিভাবে ঘোরে কে বলতে পারে। আমার মা থাকলে বলতেন, কে করতে পারে, কোথাকার জল কোথায় দাঁড়ায়। আর একটু সাহায্য যে মানুষকে কত সুন্দর জায়গায় নিয়ে যায়। সেদিন দীপু আগে ভাগে চিন্তা না করে আগে পেছনে এই বৃদ্ধাকে সাহায্য করেছিল। আর আজকেই দেখুন আশীর্বাদে নেমে এলো এই বৃদ্ধার সাহায্য। সবাইকে সাহায্য করতেই হবে, সেটা যত ছোট হোক। আমরা সবসময় আর্থিক সাহায্য করতে পারি না, কিন্তু অন্যভাবেও আমরা সাহায্য করতে পারি। এটা আমাদের মানব ধর্ম। আমাদের স্বামীজি যিনি বলেছেন, আমি দেখতে চাই একটি মানুষও যেন না খেয়ে না ঘুমোন, একটু মানুষও যেন অজ্ঞানের বশে না থাকেন। আর আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণদেব, আমাদের প্রাণের ঠাকুর, উনি বলেছেন যে তোমার চৈতন্য হোক। খুব ভালো থাকবেন বন্ধুরা। ধর্মের জয় হোক। নমস্কার।